প্রতিদিনের মতোই ব্যস্ততা আর কোলাহলে শুরু হয়েছিল মানুষের জীবনযাত্রা। সকাল 10টার দিকে ভয়াবহ ভূমিকম্পে থমকে যায় গোটা দেশ। মুহূর্তেই হুড়োহুড়ি আর আতঙ্কে ভবন থেকে সড়কে নেমে আসেন মানুষজন। ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীতে বহু ভবনে ফাটল দেখা দিয়েছে। জেলার পলাশে মাটির ঘরের দেয়াল ধসে এক ব্যক্তি মারা গেছেন। সদরের গাবতলী এলাকায় একতলা ভবনের সিলিং ধসে বাবা ছেলের মৃত্যু হয়েছে। এছাড়া শিবপুরে গাছ থেকে পড়ে একজন এবং আতঙ্কে স্ট্রোক করে আরও এক ব্যক্তি নিহত হয়। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফ্যামিলি সবাই ভূমিকম্পের সময় বাড়িতে ছিল, যখন ডাকানি শুরু হয়েছে ওরা বাইরেতে ছিল, ওই সময় এই বিল্ডিং এর ছাদ ভিড়া তাদের উপরে পড়ছে। এদিকে ভূমিকম্পে দেয়াল ধসে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক শিশু মারা গেছে। এ সময় গুরুতর আহত হয় তার মা। গাজীপুরের টঙ্গী ও শ্রীপুরে আতঙ্কে কয়েকটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছে। পরে কারখানা ছুটি ঘোষণা করা হয়। ভূমিকম্পে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 5টি আবাসিক হলে ফাটল দেখা দিয়েছে। এতে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। বরিশালে ভূমিকম্পে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়, তবে জেলার কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মাগুরার শ্রীপুরে ভূমিকম্প আতঙ্কে দৌড়ে বের হতে গিয়ে একটি তৈরি পোশাক কারখানার শতাধিক নারী শ্রমিক আহত হয়েছে। তাদের উপজেলা সরকারি হাসপাতাল ও মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া খুলনা, কুমিল্লা, টাঙ্গাইলের নাগরপুর, গোপালগঞ্জ, নেত্রকোনা, মাদারীপুর ও নাটোর সহ দেশের অন্যান্য জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।